আমাদের ভবনটা খুব ভাঙা, বৃষ্টি পড়লে ক্লাসের ভিতর পানি ঢুকে যায়, তাই আমরা ক্লাস করতে আমাদের সমস্যা হয়। যদি নতুন ভবন তৈরি হয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা। আসসালামু আলাইকুম। এই স্কুলত পড়ালেখা করে স্কুল ঝুঁকিপূর্ণ সম্মত ভাঙ্গি ভরে আর একটু ডর লাগে। বিল্ডিং এ নারার মাথার দিবার সম্ভাবনা বেশি, আর তো খুব ডর লাগে। আমার নাম মোহাম্মদ জাহেদ। আরা খুব ভয়ে ভয়ে এটা ফন্না পড়ি, বৃষ্টি পড়লে বৃষ্টির পানি পড়ে, বেশি সম্ভাবনা আছে ভাঙ্গিবার। আসসালামু আলাইকুম দর্শক, আমার মাঝে আগেলে নতুন একটা ভিডিও আর পিছনে দেখতে লাগবে নিয়ানলদি স্কুল। আসলে ইয়ার বছর 1 বছর 2 বছর না 30টা বছর এই বিল্ডিং এ নইয়ে দেয়, কিন্তু বিভিন্ন জায়গাত মানুষজন গোসল আসল নগলে গা ফাড়ি যাগয়, বিলত যেন ফানি নতালে বিল ফাড়ি যাগয়। তদুরও এই বিল্ডিং এন এই স্কুলান বর্তমানে বিভিন্ন জায়গায় ফাড়ন সৃষ্টি হয়ে গিয়ে, কিন্তু এই বিল্ডিং এর নাকি এই স্কুলার নাকি তারা এটা মানে নতুন একটা ভবন হবে লাগছিল, কিন্তু এতুন আয় না বা সন্ধে ধাক্কা হকে গিয়ে তারাও হইনি পারে। কিন্তু এখন বর্তমানে ইয়ার নর এই বিল্ডিং এর আসলে এই প্রতিষ্ঠান না কিনলে নর এই ডাকাইছিল দিবে গেল হরে আর খোঁজ খবর লবেলা স্কুলের মাঠত এসি ওনার মাঝে তুলি ধরকে এলাকাবাসীর কিছু সাক্ষাৎকার আর যারা টিচার আছে ইতারা কিছু সাক্ষাৎকার তুলি ধরকে মাসালা এটা নতুন ভবন এসেছিল আর ফরকিতে গাছের টুলত এখন এটা কত সুন্দরকে প্লাস্টিকের টুল দিয়ে ডিজিটালত হতানব যখন কিনলে চিলতে বলে তারা হইতে সাথে নতুন ভবন হবো এ হারণে টুললিন দিল, কিন্তু টুল এটা বইয়ের এই বিল্ডিং এর বইয়ের জায়গা আছে তো 5 টান আনে রেখে 100 টান কিছু ঐক্য মানি ন ফুয়াশার মাথার পরিবেশ যখন পরিবেশ সম্ভাবনা বেশি। ইয়ার পরে বিভিন্ন জায়গার দেখে দে মানে ফাড়ন সৃষ্টি হয়ে দে ফাড়নি তো মানে অতি শিগগিরই বিল্ডিং এর দোষী পরিবেশ সম্ভাবনা বেশি। ফুয়াশা বড় বড় আতঙ্কত আছে হয়তো আরা এটা ফরি দে আঙ্কেল আসলে আরা বেশি ডর কিনলে হয়তো আছে ইয়ান হওয়ার দাবি আর গার অদ্দি ফরনে চলন তারার মাঝে কিছু সাক্ষাৎকার তুলি। আমি উত্তর এশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়টি এশিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত। আমার বিদ্যালয় 1892 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি অত্যন্ত পুরানো একটি বিদ্যালয়। এখানে 2টি ভবন ছিল বিদ্যালয়ের, একটা ছিল আধা পাকা ভবন টিন শেড, আর একটা হচ্ছে একতলা বিশিষ্ট পাকা ভবন। আমাদের বিদ্যালয়টি টেন্ডার একতলা আধা পাকা ভবনটি টেন্ডার হওয়ায় আমরা ওটা নিলামের মাধ্যমে ভেঙে ফেলি। বর্তমানে জায়গাটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আছে, এখানে ঘাস লতা পাতা উঠে জায়গাটা একেবারে ব্যবহার অযোগ্য হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা একতলা বিশিষ্ট যেটা পাকা ভবন আছে ওখানে আমাদের 4টি কক্ষ আছে। আমার বিদ্যালয়ে প্রায় 150 জন ছাত্রছাত্রী আছে এবং পদসংখ্যা হচ্ছে 6, কর্মরত হচ্ছে 5। যেহেতু পাকা আধা একতলা বিশিষ্ট পাকা ভবনে 4টি শ্রেণী কক্ষ থাকায় আমরা একটা অফিস কক্ষ হিসাবে ব্যবহার করি, বাকি 3টি শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহার করি। বিদ্যালয়টি 2 শিফট বিশিষ্ট বিদ্যালয়ে পরিচালিত হয় বিদায় প্রথম শিফটে আমাদের প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণী 3টি ক্লাস পরিচালিত হয়। ওখানে আমাদের অফিস কক্ষে প্রাথমিক শ্রেণীর ক্লাস পরিচালনা করতে হয়, যেখানে বাচ্চাদের স্বাভাবিক পাঠদানে ব্যাহত হচ্ছে। আমি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ। আমি অত্র বিদ্যালয়েই প্রাথমিক বিদ্যালয়ে শেষ করেছি এবং এই বিদ্যালয়ে আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করে আসছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত প্রাচীন এই বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ অবহেলিত। আমাদের এখানে 2টি কক্ষ ছিল, একটা কক্ষ নিলামের কারণে এটা ভেঙে ফেলা হয়েছে, আর একটা একতলা ভবন আছে, এটাতে খুবই কষ্ট করে আমাদের শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে। আমাদের উপযুক্ত পরিবেশে আমরা শ্রেণী কার্যক্রম কোনোভাবেই সুচারুরূপে চালাতে পারছি না। আমাদের একটা নতুন ভবন টেন্ডার হয়েছে আমরা জানি, কিন্তু এটা কী কারণে নাকি বাতিল হয়ে গেছে এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের মাননীয় উপজেলা ইঞ্জিনিয়ার এবং আমাদের মাননীয় প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে এটা দ্রুত নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা যাতে সঠিকভাবে
সুন্দরভাবে আমরা শ্রেণী কার্যক্রম চালাতে পারি। আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আশা করছি সবাই ভালো আছেন। আমি 36 নম্বর উত্তর এশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুব অল্প সময় হচ্ছে আমি এখানে যোগদান করেছি। তো যেহেতু আমার নিয়োগ হচ্ছে 2023 সালে, আমি যেখানে ছিলাম ওখানে প্রাকের টিচার হিসেবে ছিলাম, প্রাক প্রাথমিকের। স্বাভাবিকভাবে এখানে এসেও প্রাক প্রাথমিকের টিচার হিসেবেই ক্লাস নিতে হচ্ছে। তো কিন্তু যেটা বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাক প্রাথমিকের কোনো ক্লাসরুমই নেই। তো শ্রেণীকক্ষ যেখানে নেই এখানে পাঠদান তো অবশ্যই ব্যাহত হবে। আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 14 জন। আর 14 জন আমি আসার পর থেকে দেখছি রেগুলার ক্লাসে আসছে, কিন্তু আমি অফিস রুমে বসেই ক্লাস নেই। তো অফিস রুমে বসে এখন অফিস পরিচালনা করবে নাকি ক্লাসরুম পরিচালনা করবে, আবার বিভিন্ন ধরনের অভিভাবকরা আসেন, এরপর আমার সহকর্মীবৃন্দ আছেন। তো সব কিছু মিলিয়ে আসলে ক্লাসরুম নেওয়াটা, এই অফিস রুমে ক্লাস নেওয়াটা খুবই একেবারে মানে আমি স্বাচ্ছন্দ্য পাচ্ছি না আর কি। এবং আমার সাথে সাথে অবশ্য আমার শিক্ষার্থীরাও অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো আর দেখছি আমি আমার উপজেলার কক্সবাজার থেকে মূলত ট্রান্সফার হয়ে এখানে এসেছি। সবখানেই ভবন আছে, মানে প্রাথমিক বিদ্যালয়ের এত বেশি ডেভেলপড হচ্ছে, কোথাও এরকম একেবারে জরাজীর্ণ ভবন আমি দেখিনি। এখানে এসে এই জরাজীর্ণ ভবনে যেহেতু চলে আসছে আর যাওয়ার কোনো উপায় নেই। তো এখানে ক্লাস নিচ্ছি, বিভিন্ন ক্লাসেই ফাটল ধরছে। আর যে বৃষ্টির সময় অনেক সমস্যা হয়। যে শিক্ষার্থীরা আছে এই শিক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, ওদের পাঠদানটা যাতে আমরা সার্বিকভাবে সুন্দর করে স্বাচ্ছন্দ্যের মধ্যে দিতে পারি, এটার জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ করছি। ইয়ানত ফরগি এর ফলনের পর তারা তো বারা মানে আরা ছোট ভাই হল আর অবস্থা খারাপ হয়ে গিয়ে এটা মানে স্কুল দেখেন আসলে ব্যাংকে নতুন ভবন হবো এরা, কিন্তু স্কুলও নোয়াইয়ে কিছু নোয়াইয়ে ইয়ান আর দিন দিন খারাপ অবস্থা গিয়ে ভাঙ্গি করে যার গই। ওই বৃষ্টি হলে জ্বর ফরার মানে স্কুলত সাথে দিই, কিন্তু এটা বলো ফার্স্ট ক্লাস রুম আছে 3 দিন, এটা ফার্স্ট ক্লাস ঘরের গান করি তারা হইন না পারে। কিন্তু এখন এটা আরো দূরত্ব ফুয়াশা এর হইতো এখন আর ফুয়াশা দূর আর গই অন্য পরিবেশ আর নিজস্ব সম্বন্ধে স্কুলটা এর না ফরার। এখানে দিন দিন যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, কারণ ভিতরে যে বিল্ডিংটা এবং স্কুলটা আছে, আমার পেছনে যে স্কুলটা আছে এই স্কুলটা জরাজীর্ণ এবং ফাটল, বিভিন্ন জায়গায় ফাটল দেওয়ার কারণে এমত অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, বিগত দিনের যে স্কুলটা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং আসেনি, আমরা আশাবাদী এখনো এই স্কুলটা যেন আবার পুনরায় এখানে বরাদ্দ করা হয়। হেউস ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস সুমন। পাশাপাশি এখন উত্তর এশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমাদের বাড়ির পাশেই, 1892 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে এখানে এটা আপনার অনেক পুরানো ভবন, এটা অনেক পিলার এবং ছাদে ফাটল ধরছে, বিভিন্ন রকম ফাটল ধরছে। ছাদ থেকে অনেক সময় পানি সবসে পড়ে এবং ছোটো ছোটো বাচ্চারা এখানে বইয়ের মধ্যে পাঠদান করে, শিক্ষকেরও বইয়ের মধ্যে থাকে, ছোটো ছোটো বাচ্চারাও বইয়ের মধ্যে থাকে এবং এলাকার অভিভাবকেরও বইয়ের মধ্যে থাকে। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখতে পাচ্ছি বা হতে পারে। এবং কিছুদিন আগে গত 2023 সালের দিকে একটা নতুন ভবনের টেন্ডার হয়েছিল এখানে 1,25,00,000 টাকার। ওটা দীর্ঘদিন কাজ না করাতে এবং আমরা ইঞ্জিনিয়ারের সাথে যখন যোগাযোগ করছিলাম এলাকার থেকে, আমরা সহ স্কুলের যারা অভিভাবক শিক্ষক মণ্ডলী সহ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে যোগাযোগ করছিলাম, ওনারা বলছিল যে এখানে একটা টিনের একটা ছিল, সেমি ফাঁকা একটা ভবন ছিল ঝুঁকিপূর্ণ, বলছিল যে আমাদেরকে জায়গায় খালি করে দেন, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরে কাজ ধরবে। পুরানো ভবনটা ভেঙে ফেলা হয়েছে। এরপরে আর কাজ ধরে নাই বলতে যিনি টেন্ডার পাইছে কন্ট্রাক্টর সাহেবে কাজ ধরে নাই। তো বিভিন্নভাবে যোগাযোগ করে জানতে পারলাম কন্ট্রাক্টর সাহেব এটা সিলিন্ডার করে ফেলছে। কী কারণে সিলিন্ডার করে ফেলতেছে ওটা আমাদের জানা নাই, তবে এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন পাশাপাশি 2023 সালে
বা 23 সালে 23 আর 24-এর মাঝামাঝি বন্যায় একটা বড় শিশু গাছ এখানে পড়ে রয়েছে। এটা শিক্ষা অফিসারকেও জানানো হয়েছে, এখনও সরানো হয় নাই। বিদ্যালয়টি এখন ঝুঁকিপূর্ণ, একে তো ঝুঁকিপূর্ণ আর একে তো অরক্ষিত। ওই গাছের কারণে কোনো ওয়ালও দিতে পারে নাই, গেরোয়া দিতে পারে নাই, বাউন্ডারি ওয়ালও দিতে পারে নাই। এটা শিক্ষা অফিসার এবং স্থানীয় ইঞ্জিনিয়ার প্রকৌশলী মহোদয়কে অনুরোধ করব এটা যাকে ওনাদের নজরে নিয়ে আসে, যাতে দ্রুত আমাদের স্কুল ভবনের জন্য একটু দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যাতে স্কুলটা দ্রুত ভবন হয়। তার জন্য ওনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, সবাই আতঙ্কের মধ্যে আছে, এক ধরনের অভিভাবকেরা শুদ্ধ আতঙ্কের মধ্যে আছে। তা আমার কাছে আমি একটা অনুরোধ করব যে তার যত দ্রুত একটা ভবন করার জন্য, আর গাছটা যাতে শিক্ষা অফিসার মহোদয় নজরে নিয়ে এসে যাতে গাছটা সরাই ফেলার ব্যবস্থা করে।